আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে ইলিশের একটা রেসিপি নিয়ে আসলাম। তো এখানে আমি একটা ইলিশের পেটের টুকরাগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে আমি প্রত্যেকটা ইলিশের পিসে লবণ আর হলুদটা মেখে মেখে নেব। তো এখানে আমি এই মাছটা প্রায় মেখে মিনিট 5-6 মতো রেখে দিয়েছিলাম। তো ফ্রাই প্যানে এখন তেল দিয়ে দিব। এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণেই তেল দিয়ে দিলাম। তো এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিলাম, 6টার মতো। এখন এটাকে আমি একটু ভেজে নেব। আর আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তো আরও বেশি করে এখানে ঝালটা ভেজে নেবেন। আমি ঝালটা বেশ ভালো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো এখানে আমি মরিচগুলো তুলে নিয়েছি। এর উপরে হালকা করে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, যাতে করে ওটা বেশ মচমচে থাকবে, নরম হবে না। তো এখন আমি তেলের ভিতরে ইলিশ মাছগুলো পিস দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি পিসগুলো বেশ উল্টে উল্টে দিচ্ছি। আর এখানে চালটা অনেক বেশি দেওয়া যাবে না, অল্প জালে এটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এক পাশ খুব বেশি পুড়ে যাবে আর শেষে কাঁচা কাঁচা লাগবে আসলে মাছগুলো। এই জন্য বেশ অল্প আছে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এক পাশ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমার আর এক পাশটা আমি এরকম করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আর ভালো লাগবে না। তো আমার মাছ ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি একটু তেলটার ভিতরে পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, দেখতে পাচ্ছেন, প্রায় 10-12টার বেশি। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বড় সাইজের 6টা। এখন আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। অনেকে চাইলে কিন্তু এমনিও ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে পারেন, কিন্তু এভাবে যদি করে খেয়ে দেখেন এটা টেস্টটা অনেক সুন্দর আসে, খুব ভালো লাগে এভাবে খেতে। একবার ট্রাই করে দেখবেন বাসায়। আর এর জন্যই তেলটা কিন্তু এখানে বেশি দিতে হবে। তো এক তেলেও কিন্তু আমি দেখতে পারবেন যে মরিচ ভেজে নিলাম প্রথমে, তারপরে মাছটাকে ভেজে নিয়েছি। এখন আবার সেই তেলটার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ ওগুলো ভেজে নিচ্ছি। তো আস্তে আস্তে এটাকে আমি ভেজে নিচ্ছি, অনেক বেশি জ্বালা না, অল্প জ্বালে।
মিশে যাবে সব কিছুর সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা বাসা অবশ্যই এটা ট্রাই করবেন। এখান থেকে এক পিস মাছ আর একটু তেল আর পেঁয়াজ একটু নিলেই আপনার এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর সকলেই পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই, মানে ইলিশ মাছ তো ফেভারেট। আর এভাবে করলে তো আরও কথাই নেই, সবাই অনেক পছন্দ করে খাবে। তো ভালো থাকবেন বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।